সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আবহাওয়া কিছুটা খারাপ হতে পারে, আমরা আল্লাহর উপরে ভরসা করে পরিস্থিতি আল্লাহ যাই রাখুক আমরা কি দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত নেতৃবৃন্দ এখানে আছেন, বক্তব্য রাখবেন। আমরা সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব আপনাদের সেফটি নিরাপত্তা নিশ্চিত করেই আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিলে এখন আমাদের সামনে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী অবিভক্ত ঢাকা মহানগরীর সংগ্রামী সাবেক আমির, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল, উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিশ্ববিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশের জনাব সভাপতি, ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী আমির, সংগ্রামী জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির, সাবেক সংসদ সদস্য, সংগ্রামী জননেতা জনাব ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আমাদেরকে কেন বক্তব্য রাখতে হয়েছে, কেন বক্তব্য রাখতে হচ্ছে? আপনারা জানেন, নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আমরা লড়াই করেছি শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, ইউনূস সরকারের বিরুদ্ধে। আমরা কেন নিরপেক্ষ নির্বাচনের কথা বলছি? আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি, নির্বাচনের আগেই কোন কোন অফিস আদালত একটি দলের অফিসে পরিণত হয়েছে। আমরা নির্বাচনের আগেই দেখছি কোন কোন দলের কেন্দ্রীয় নেতারা নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিলে জিবা কেটে নেওয়া হবে বলে ঘোষণা দিচ্ছেন। কিন্তু আমরা লক্ষ্য করছি, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব, আপনি নির্বাচনের জন্য প্রস্তুত, আপনি ঘোষণা করছেন, এখনো এই জিবা কেটে নেওয়ার এই সন্ত্রাসী এখনো কেন গ্রেফতার করতে পারেন নাই? আপনি কোন দলের কাজ করছেন সরকারে থেকে? আপনি কোন দলের পক্ষে কাজ করছেন? এই জাতি আপনার কাছে জানতে চায়। আপনারা নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা ক্ষমতায় বসেন নাই। 2000 মানুষের জীবনের বিনিময়ে, হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে, লক্ষ লক্ষ মানুষের ত্যাগ এবং কোরবানির বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য, গণহত্যার বিচারের জন্য, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য, জুলাই সনদ ঘোষণার জন্য, জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য, সংবিধানে সংযোজনের জন্যই আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে। সুতরাং আপনারা যদি সেটা ভুলে যান, আপনারা দেখেছেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মানুষ কিভাবে আন্দোলন করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, বুলেটের সামনে বুক পেতে দিয়েছে, পিছে হটে নাই। সুতরাং আপনাদেরকে ভালোভাবেই মনে রাখতে হবে, জনগণের সাথে তামাশা করলে, জনগণের মতের বাইরে কোনো কাজ করলে জনগণ এটা বরদাস্ত করবে না।
আমাদের নেতারা বলেছেন, আমরা আগেই বলেছি, সুষ্ঠু নির্বাচনের জন্য পিআর পদ্ধতি চালু করতে হবে। এটা বাংলাদেশের জনগণের দাবি, এটা বাংলাদেশের মানুষের অভিপ্রায়, ভোটারদের অভিপ্রায়, ভোটারদের দাবি। পিআর পদ্ধতি চালু হলেই জনগণের ভোটাধিকার নিশ্চিত করা যাবে। আর নিরপেক্ষ নির্বাচনের বাইরে কোন নির্বাচন, হাসিনা মার্কা নির্বাচন, হুদা মার্কা নির্বাচন বাংলাদেশের মানুষ আর করতে দেবে না বাংলাদেশে। এজন্য এই জামাতের পক্ষ থেকে যে দাবি ঘোষণা করা হয়েছে, এই দাবি জনগণের দাবি। এই দাবির ভিত্তিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সরকারের প্রধান একটি অপূর্ণাঙ্গ জুলাই ঘোষণাপত্র তিনি ঘোষণা দিয়েছেন। তিনি আইনি ভিত্তির ব্যাপারে কোনো বক্তব্য দেন নাই। তিনি আইনি ভিত্তির ব্যাপারে বলেছেন আগামী দিনে নির্বাচিত সরকার এর আইনি ভিত্তি দেবে। যদি তাই হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের আইনি ভিত্তি নেই। আপনারা যে ভিত্তির বলে বর্তমানে 1 বছর যাবৎ সরকার পরিচালনা করেছেন, সেটি তাহলে অবৈধ হয়ে যায়। আমরা পরিষ্কার বলতে চাই, অপূর্ণাঙ্গ ঘোষণাকে পূর্ণাঙ্গ করতে হবে। এখানে আমাদের সেনা কর্মকর্তাদেরকে যারা জীবন দিয়েছিলেন সেই ঘটনা এখানে সম্পৃক্ত সংযোজন করা হয় নাই। ঘোষণাপত্রে শাপলা চত্বরের নির্মম হত্যাকাণ্ড সংযোজন করা হয় নাই। সাইদি সাহেবের হত্যা করা হয়েছে এবং আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। বিচারিক হত্যাকাণ্ডকে এখানে সংযুক্ত করা হয় নাই। আলেম ওলামাদের অবদানকে এখানে সম্পৃক্ত করা হয় নাই। ছাত্র সমাজের অবদানকে সম্পৃক্ত করা হয় নাই। এই ঘোষণাপত্রে প্রবাসে যারা রেমিটেন্স বন্ধ করে দিয়ে এই আন্দোলনের অংশগ্রহণ করেছিলেন সেই রেমিটেন্স যোদ্ধাদেরকে এই ঘোষণাপত্রে সংযুক্ত করা হয় নাই। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই অপূর্ণাঙ্গ ঘোষণা পত্র এদেশের জনগণ মানে না। এটাকে পূর্ণাঙ্গ করতে হবে এবং অবিলম্বে এই সরকার প্রয়োজন হলে কোন রাজনৈতিক দল যদি রাজি না হয় গণভোটের মাধ্যমে হলেও এই ঘোষণাপত্র এবং জুলাই সনদকে আইনি এবং সাংবিধানিক কাঠামোর আওতায় নিয়ে আসতে হবে। সংগ্রামী ভাইয়ের আমার, মাসের পর মাস অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ঐকমত্য কমিশন তারা মিটিং করছেন, খাওয়া দাওয়া করছেন। আপনারা একের পর এক মিটিং, সিটিং, প্রেস কনফারেন্স চালিয়ে যাচ্ছেন। জুলাই সনদের জন্য এখন পর্যন্ত আমরা বুঝতে পারছি না যে আবারও একটি রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্টের আনুগত্য করবেন না এদেশের 18 কোটি মানুষের আনুগত্য করবেন। জুলাই সনদের আইনি ভিত্তি আপনারা দিতে পারছেন কিনা তার উপর নির্ভর করবে। এই জন্য আমরা আজকের এই সমাবেশ থেকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জুলাই সনদকে আপনাদেরকে আইনি কাঠামো দিতে হবে, প্রয়োজন হলে গণভোট দিতে হবে, প্রয়োজন হলে আপনারা এদেশের জনগণের ম্যান্ডেট নিয়েই জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করবেন। কোন বিশেষ রাজনৈতিক দলের আনুগত্য করবেন না। যদি করেন তাহলে আপনারা আন্দোলন দেখেছেন, জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির 18 কোটি মানুষকে নিয়ে যদি রাজপথে নেমে যায় তাহলে ওই যমুনায় আপনারা কেউ থাকতে পারবেন না। সেই জন্য শেষ পর্যন্ত আপনারা আর জনগণকে বীতশ্রদ্ধ হয় এমন কোন তৎপরতা এবং ভূমিকা প্রদর্শন করবেন না, সে আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। এই পর্যায়ে আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন
এ পর্যায়ে আপনাদের সামনে প্রধান অতিথি বক্তব্য রাখবেন। প্রধান অতিথির বক্তব্যের পূর্বে একটি কথা বলতে চাই যে আমাদের মিছিল নাইটাঙ্গেল হয়ে আমরা কাকরাইল মোড় হয়ে কাকরাইল মসজিদের এদিক দিয়ে আমরা মৎস্য ভবন হয়ে শাহবাগের দিকে আমাদের মিছিল এগিয়ে যাবে। আমি শুরু থেকে শেষ পর্যন্ত প্রধান অতিথির বক্তব্যের পরে সর্বস্তরের জনশক্তি এবং শৃঙ্খলার দায়িত্বে যারা নিয়োজিত রয়েছেন নিজ নিজ দায়িত্ব সুচারুরূপে পালনের মধ্য দিয়ে একটি সুশৃঙ্খল মিছিল আমরা উপহার দেব ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আজকের এই ঐতিহাসিক বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নায়েবে আমির, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, সাবেক এমপি, সংগ্রামী জননেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, নারায়ে তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। মাননীয় সভাপতি, নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, সংগ্রামী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর বহু দেশ আছে যেখানে মানুষ দুইবার করে গোসল করে, তো আমরা দেশে মাঝে মধ্যে দুইবার গোসল করলে এটা কিন্তু খারাপ না। সুতরাং বাসা থেকে যেটা করে আসছেন আর এখন যদি আল্লাহর পক্ষ থেকে আরেকবার গোসলের ব্যবস্থা করে, আপনারা কি অখুশি না খুশি? ঠিক আছে, তাহলে বৃষ্টি যত জোরেই হোক গোসলের নিয়তে আমরা হাঁটতে থাকব। ঠিক আছে, যেহেতু বৃষ্টি এবং মিছিল, আমি সেই জন্য বক্তব্য রাখবো না, কিছু কথা বলতে চাই। এই সরকার আসার পরে প্রথম কথা বলেছিল যে তারা সংস্কার করবে। আমি এখন দেখি প্রথম সংস্কারটা করা দরকার ছিল যেখানে মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টরা বসে ওই চেয়ারগুলোর সংস্কার করা দরকার ছিল। কারণ ইতিহাস, বাংলাদেশ ইতিহাস এটা বলে যারা ওই চেয়ারে বসে ওরা আগে যাই থাকুক, চেয়ারে বসার পরে আউলা জাউলা হইয়া যায়। এই জন্যে নতুন সরকার আসলে এখানে ভালো করে পরিষ্কার টরিষ্কার করে জিনভূতের দোয়া পড়ে গলায় তাবিজ পরাইয়া আমাদের দেশের উপদেষ্টা, মন্ত্রী, প্রধানমন্ত্রীকে বসাইলে কিছুটা হইলেও সঠিকভাবে দেশ চালাইতে পারবে। আজকে সমাবেশ কেন? নির্বাচনের দাবিতে না, নির্বাচন যে তারিখে দিচ্ছে এটা ঠিক আছে। আমরা তার আগেও নির্বাচন চাইছিলাম, ডিসেম্বর হইলেও আমরা ঠিক করতাম, কিন্তু আমরা তো নির্বাচন চাই। কি বলেন? এদেশের মানুষ 54 বছরে কোনো নির্বাচনে দেখে নাই। এবার মানুষ আশা করে এবার একটি সুষ্ঠু নির্বাচন হবে। আমরা ইলেকশন চাই, সিলেকশন চাই না। এই নির্বাচন একটি ডিজাইনের মাধ্যমে সম্পন্ন করে জনগণের ভোটাধিকারকে আবার হরণ করার পায়তারা ষড়যন্ত্র চলছে। যদি সেরকম তৈরি করা নির্বাচন হয়, বিদেশের ডিজাইনে নির্বাচন হয়,
তাহলে বাংলার মানুষ জীবন এবং রক্ত দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন আদায় করবে ইনশাআল্লাহ। আমরা আবারও বলতে চাই মাইকে, বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনে যেতে চায়, কিন্তু তার আগে সুষ্ঠু নির্বাচন হওয়ার বিষয়গুলো জনসমক্ষে উদ্ভাসিত হতে হবে, পরিষ্কার হতে হবে, আনন্দমুখর পরিবেশ তৈরি করতে হবে। সরকার যেই ঘোষণাপত্র দিয়েছে, একটি মাত্র দল অভিনন্দন জানিয়েছে, বাকি সকলে ইতিবাচক বলে বলেছে যদি এটা করা হয়, যদি ওইটা করা হয়, যদি ওইটা করা হয়, তাহলে মেজরিটি দল শর্তহীনভাবে এই ঘোষণাকে গ্রহণ করে নাই। নির্বাচনে আমরা বলেছি সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার জরুরি, সরকার বলেছে, প্রধান উপদেষ্টা বলেছেন, মাসের পর মাস সংস্কার কমিশন করে আমাদের প্রচুর সময় নিয়েছেন, ব্রেনস্টর্মিং হয়েছে। সব কিছুতে ঐক্যমত্য হওয়ার পরে তারা বলছেন এটার কোনো আইনি ভিত্তি নাই। তাহলে আইনি ভিত্তি যদি না থাকে তাহলে সংস্কার কি হয়েছে? ইমানের 3 অংশ, মুখে উচ্চারণ, মনে মনে বিশ্বাস এবং কর্মে বাস্তবায়ন। সংস্কারের 3 অংশ, ঐকমত্য পোষণ, আইনি মর্যাদা প্রদান এবং সেটাকে কার্যকরকরণ। আমাদের সরকার মুখে স্বীকার করছে, আর 2টা করে না, ঈমান আনছে, সংস্কার হয়েছে। আপনি বলছেন সংস্কার জরুরি, তা এখন সংস্কার ছাড়া আপনি কি করতে চান? আমরা চাই যে সমস্ত জায়গায় সংস্কারে আমরা একমত হয়েছি সেইটার আলোকে আইনের মাধ্যমে আগামী নির্বাচন হতে হবে। আমাদের বন্ধুরা বলেন সংস্কার আমরা পার্লামেন্টে গিয়ে করব। তো যদি আপনারা পার্লামেন্টে গিয়ে করেন তো এখন করতে অসুবিধা কি? তাইলে কুছ কালা হায়, হায় और नहीं हाय, কি বলেন? হায় और नहीं हाय, হায়। এই কোন কালো দাগ নিয়ে জনগণ বিতর্কিত নির্বাচন আর যাবে না, চায় না। অনেকে বলছেন যে আমরা পিয়ার বুঝি না। গতকালকের একটা সার্ভে রিপোর্ট দেখেছেন, 71% লোক পিয়ারের পক্ষে। তাহলে আমরা যারা রাজনীতিবিদ, যারা আমরা বুঝি না, মূর্খ জনগণ তো বুঝে। যদি তারা না বুঝে তো 71% হলো কেমনি? তো তাহলে আপনি বুঝেন না এটা ঠিক, না আপনি বুঝেও বুঝেন না, কোনটা ঠিক? আমরা বলছি যে আমরা গণতন্ত্রের পক্ষে। তো গণতন্ত্র হচ্ছে মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড, হচ্ছে গণতন্ত্র। 71% লোক কি মেজরিটি না মাইনরিটি? ওনারা 71 লিখতে কিভাবে লিখতে হয়? 7-1, 7-1। চশমার কারণে এটা উল্টা দেখছে 17। 71কে 17 দেখা যায়নি? যায়, আপনারা এগুলো তো পড়েন। আমি মাঝে মধ্যে উল্টা দেখি, 32-এ 23 মনে হয়, 40-24-এ 42 মনে হয়। তো যদি 71% লোক যদি পিয়ার চায়, তাহলে আপনাদের বিরোধিতা করার কি অধিকার আছে?
মেজরিটি মানুষের মত প্রকাশ এবং সেইভাবে কার্যকরণের নাম হচ্ছে ডেমোক্রেসি। যারা মুখে বলে ডেমোক্রেসি, বৃহত্তর জনগণের মতকে গুরুত্ব দিতে চায় না, তাদের ব্যাপারে বলা যায় মুখ মে শেখ ফরিদ, বগল মে, ওইটা আপনারা জানেন। সুতরাং আমি বলতে চাই, বক্তব্য বেশি দেব না, আসুন ডায়লগ করি। সরকারকে আহ্বান জানাবো, রাজনৈতিক দলগুলোর সাথে ডায়লগে বসেন। রাজনৈতিক দলগুলোর কাছে আবেদন জানাবো, আসুন আমরা ইন্টার পার্টি ডায়ালগ করি, আমরা ইন্টার পার্টি রাউন্ড টেবল করি। দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাবেন না, জনগণের বিপরীতে দাঁড়াবেন না, আর একটি 111 ক্ষেত্র তৈরি করবেন না। আমরা রাজনৈতিক দল এবং রাজনীতিবিদরা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে সকলে মিলে একটি অবাধ ও সুষ্ঠু পার্টিসিপেটরি অংশগ্রহণমূলক, অনেকে বলে আপনি অংশগ্রহণমূলক বলেন, এটাকে আওয়ামী লীগকে বুঝান? নো, জনগণের অংশগ্রহণমূলক। কারণ আগের নির্বাচনে জনগণ আসতো না, আসতো বুথেরা, আসতো ফেথ নিয়ে আসতো, শয়তান আসতো, ব্যালট বাক্স মানুষ সারা ভর্তি হয়ে যেত। এবার সেই পরিস্থিতি হলে বাংলাদেশ টিকবে না, স্বাধীনতা টিকবে না। সুতরাং রাজনীতিবিদদের প্রজ্ঞার পরিচয় দিতে হবে, দেশের জন্য যেটা কল্যাণ সেই ব্যাপারে আসুন আলাপ আলোচনার মাধ্যমে আমরা একটি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করার জন্য উদ্যোগ গ্রহণ করি। আমি সরকার প্রধানকে বলবো, এটি আপনার মৌলিক দায়িত্ব। আপনি মালয়েশিয়ায় বলেছেন সুষ্ঠু ঐতিহাসিক নির্বাচন করবেন, এটা মুখের কথা, তাহলে আপনি সেই ব্যবস্থা গ্রহণ করুন। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করুন, সংস্কারকে আইনিক বৈধতা দেন। অনেকে অপপ্রচার করে যেটা অনেক সময় লাগবে, কিচ্ছু লাগবে না, 1 সপ্তাহ লাগবে। তাহলে আমার উপর দায়িত্ব দেন। আপনি যেরকম আলী রিয়াজ সাহেবকে দায়িত্ব দিচ্ছেন, আপনি আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে দায়িত্ব দেন। আমরা আপনাকে আইনের রাস্তা দেখাই দেব, সংবিধানের কি উপায় আছে সেটা দেখাই দেব। যদি আমরা দেখাইতে পারি, প্রমাণ করতে পারি, রাস্তা তৈরি করতে পারি, তাহলে তো আপনার আর কোনো সমস্যা থাকার কথা নয়। কিন্তু মানুষকে আর বোকা বানানোর সুযোগ হবে না। মানুষ ঐক্যবদ্ধ। কেউ কেউ বলে যে আমরা ক্ষমতায় গেলে করব, তাহলে ওনারা যে ক্ষমতায় যাবেন এটা প্রায় নিশ্চয়তা পাইছেন, ঠিক আছে না? তাহলে ভোটের আগে যদি একটা দল ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা পায়, তাহলে ইলেকশনটা কেমন হবে এটা কি বোঝা যায় না? যায় না, যায় না। তাহলে আপনাদের কথার ভিতরে তো ফাঁক। আমরা জামাত ইসলামী, এদেশের মানুষ, অনেকগুলা দল, আমরা আলাপ আলোচনা করছি। আমরা সকলে এই দেশের কল্যাণ চাই, আমরা নির্ভেজাল ডেমোক্রেসি চাই, আমরা নির্বাচন সুষ্ঠু এবং জনগণের পার্টিসিপেশনে উৎসবমুখর নির্বাচন চাই। যারা এই নির্বাচনের এই পরিবেশ তৈরিতে নানা কথায়, নানা অজুহাতে বাধা সৃষ্টি করে, ধূম্রজাল তৈরি করে, তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। আমি এই কথা বলে শেষ করতে চাই। প্রিয় দেশবাসী, এই দেশ আমাদের, আপনাদের সকলের। এই দেশ কোন পদ্ধতিতে চলবে সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জনগণের, আপনাদের। আসুন নির্ধারিত সময়ে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য, নির্বাচনের পূর্বে যে দাবিগুলো, যে ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার, সেইটা যেন এই সরকার গ্রহণ করতে বাধ্য হয়,
আমরা সেই দাবিকে জোরদার করতে চাই। আসুন সকল দলকে বলবো, আমরা রাউন্ড টেবিলে বেশি মন খোলা রেখে সুষ্ঠু নির্বাচনের সাথে আলাপ আলোচনার মাধ্যমে একটি সঠিক রাস্তা তৈরি করি। আর জনগণ অনেক সচেতন, কোন দলকে তারা বন্ধভাবে সমর্থন করেন না। শুধু আগামী নির্বাচনে আপনারা কি সত্যের পক্ষে থাকবেন, দুর্নীতির বিরুদ্ধে থাকবেন, চাঁদাবাজের বিরুদ্ধে থাকবেন? ইনশাআল্লাহ আগামী নির্বাচনে স্ট্যাটিস্টিকটা তাই দেখা যায়, যারা চাঁদাবাজের বিরুদ্ধে তারা উঠতেছে, আর যারা চাঁদাবাজের বিরুদ্ধে নয় তারা আস্তে আস্তে নামতেছে। ব্যবধান কি খুব বেশি? আর আছে কয় মাস? 5 মাস। যদি এইভাবে কেউ নামতে থাকে, কেউ যদি এইভাবে উঠতে থাকে, তাহলে 5 মাসের ব্যবধানে ভোটের আগের সপ্তাহে এটা নামে এটা তো ঘুরে যেতে পারে। ইনশাল্লাহ এদেশের মানুষ যেমনি হাসিনাকে তাড়িয়েছে, স্বৈরাচারকে পতন ঘটিয়েছে, তারা দুর্নীতিমুক্ত ডেমোক্রেটিক জনগণের অধিকার সম্পন্ন একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য ঐতিহাসিক ভূমিকা পালন করবে আগামী নির্বাচনে। সবাইকে ধন্যবাদ। সম্মানিত ভাইয়েরা, আগে সাংবাদিক বন্ধুগণ যাবে। জামাত ইসলামীর মিছিল সুশৃঙ্খলপূর্ণ। সাংবাদিক ভাইয়েরা আগে যাবেন, নেতৃবৃন্দ যাবেন, তারপরে আপনারা যাবেন। সাংবাদিকরা যাওয়ার আগে কেউ সামনে ঠেলাঠেলি করা, ধাক্কাধাক্কি করা জামাত ইসলামীর প্রোগ্রামের বৈশিষ্ট্য নয়। আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।